মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের ৩ উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। খাল, নদী ও হাওরের বিল ভরাট হওয়ার পাশাপাশি পানি ধারণ ক্ষমতা কমে আসায় জলাবদ্ধতার অন্যতম কারণ বলছেন ভুক্তভোগীরা। টানা বৃষ্টি, উজানের ঢল আর হাকালুকি হাওরের পানি বেড়ে ১৭ জুন থেকে প্লাবিত হয় মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার বেশিরভাগ ইউনিয়ন ও শহরের নিম্নাঞ্চল। উঁচু এলাকা থেকে পানি নামলেও বুকশিমুল, জায়ফরনগর, বর্ণী, তালিমপুর সহ ১২টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম থেকে এখনও বন্যার পানি না নামায় দুর্ভোগ চরমে। খাল, ছড়া, নদী ও হাকালুকি হাওরের বিলগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি বলে দাবি ভুক্তভোগীদের। সাইডে পানি, এখন আগে খাম করতাম, এখন তো খামও করতাম পারি না বন্যার লেগে। যেদিকে যাব ওদিকেই পানি। এখন আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো? নদী বা খাল যেগুলো আছে সবগুলাই ভরাট হয়ে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই ভরাট হওয়ার কারণে আজকে এই জলাবদ্ধতা। হাকালুকি হাওরের পানির ধারণ ক্ষমতা দিন দিন কমছে। পাশাপাশি হাওর থেকে কুশিয়ারা নদীতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাপ্রাপ্ত ও দুর্বল হয়ে পড়েছে। হাকালুকির পানি সুষ্ঠুভাবে কুশিয়ারা নদীতে গিয়ে পড়তে পারে না এবং এই কারণগুলো এত বেশি জনগণকে জর্জরিত করছে। এই অন্যতম কারণ কুলাউড়া, বড়লেখা এবং জুড়ি উপজেলার মানুষের বন্যার কারণ হচ্ছে এটা। তবে স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নদীগুলো খনন করা দরকার, যেহেতু পানি প্রবাহ স্মুথলি হচ্ছে না। এই নদীগুলো খনন যদি করা হয়, আমার বিশ্বাস যেটা বন্যা এখানে দীর্ঘস্থায়ী হবে না। কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই ৩ উপজেলায় যে নদী, খাল এবং ছড়া রয়েছে, বিল রয়েছে, এগুলো যদি খনন করা হয় তাহলে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রতি বছর দীর্ঘ সময় জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।